নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের যুবশ্রী প্রকল্পের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি ওয়েস্ট বেঙ্গল এমপ্লয়মেন্ট ব্যাংকের নাম নথিভুক্ত করে রাখেন এবং আপনার নাম যদি যুবশ্রী প্রকল্পের আওতায় থাকে, তাহলে আপনার জন্য রয়েছে দুর্দান্ত সুসংবাদ। তো বন্ধুরা, যুবশ্রী প্রকল্পের কিন্তু টাকা দেওয়া শুরু হলো। তো যাদের এখনও টাকা ঢোকেনি তারা কবে থেকে টাকা পাবে এবং জানুয়ারি এবং ফেব্রুয়ারি মাসের টাকা কবে থেকে দেওয়া হবে, সমস্ত বিষয় নিয়ে কিন্তু আলোচনা করা হয়েছে আজকের এই ভিডিওটির মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন, তাহলে জানতে পারবেন আপনি আপনার ব্যাংক অ্যাকাউন্টে যুবশ্রী প্রকল্পের টাকা কবে থেকে পাবেন। চলুন বন্ধুরা, এবার দেখে নেওয়া যাক কী বলা হয়েছে আজকের এই প্রতিবেদনে। যুবশ্রী প্রকল্পের নতুন আপডেট। বর্তমান সমাজে বেকারত্ব একটি গুরুত্বপূর্ণ সমস্যা। বিশেষ করে শিক্ষিত যুবকদের জন্য উপযুক্ত কর্মসংস্থানের অভাব অনেক ক্ষেত্রেই হতাশার কারণ হয়ে দাঁড়ায়। এই সমস্যার সমাধানের জন্য পশ্চিমবঙ্গ সরকার যুবশ্রী প্রকল্প চালু করেছে। এটি একটি আর্থিক সহায়তা প্রকল্প যা রাজ্যের বেকার যুবকদের স্বনির্ভর ও কর্মসংস্থানের সুযোগ করে দিতে সহায়তা করে। যুবশ্রী প্রকল্প হলো পশ্চিমবঙ্গের বেকার যুবক যুবতীদের জন্য পশ্চিমবঙ্গ সরকারের একটি আর্থিক সহায়তা প্রকল্প। এই প্রকল্পের আওতা থাকা সকল যুবক যুবতীদের প্রতি মাসে 1500 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হয়ে থাকে। কিন্তু বিভিন্ন সমস্যার কারণে যুবশ্রী প্রকল্পের টাকা প্রতি মাসে দেওয়া হচ্ছে না। বর্তমানে প্রতি বছর 1 লক্ষেরও বেশি বেকারদের এই সুবিধা প্রদান করা হয়ে থাকে। যুবশ্রী প্রকল্পের মোট 6 মাসের টাকা বাকি ছিল। জুলাই, আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর এবং নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। দেখা গেছে 2024 সালের 30শে ডিসেম্বর থেকে শুরু করে 2025 সালের 31 জানুয়ারির মধ্যে মোট 4 মাসের টাকা দেওয়া হয়েছে। বর্তমানে 2 মাসের টাকা অর্থাৎ 3000 টাকা বাকি রয়েছে, অর্থাৎ নভেম্বর এবং ডিসেম্বর মাসের টাকা। অফিসিয়ালি সূত্রে খবর পাওয়া গেছে 13ই মার্চ বেশ কয়েকটি জেলায় উপভোক্তাদের অ্যাকাউন্টে নভেম্বর মাসের 1500 টাকা দেওয়া হয়েছে। এখনও পর্যন্ত যে সমস্ত জেলায় টাকা আসেনি তাদের আগামীকাল অর্থাৎ 17ই মার্চ থেকে 28শে মার্চ এর মধ্যে টাকা ক্রেডিট হয়ে যাবে বলে জানা গেছে সূত্র মারফত। জানা যাচ্ছে এই মাসেই ডিসেম্বর মাসের টাকাও ক্রেডিট হতে পারে। 2025 সালে যারা অ্যানেক্সার 3 ফর্ম জমা করেছিলেন, যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাবে, তাদের আরও 2 মাসের টাকা বাকি রয়েছে, জানুয়ারি এবং ফেব্রুয়ারি। এই 2 মাসের টাকা দেওয়ার কাজ শুরু হবে এপ্রিল মাসের দ্বিতীয় সপ্তাহের পর থেকে। 21শে মার্চ পর্যন্ত চলবে অ্যানেক্সার 3 সংক্রান্ত কাজগুলো। 2024 সালের নতুন যুবশ্রী লিস্ট অনুযায়ী যারা অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 ফর্ম জমা করেছে, তাদের মধ্যে যাদের স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখাচ্ছে তাদেরকে টাকা দেওয়া শুরু হয়েছে। যুবশ্রী প্রকল্পের 2025 সালের নতুন লিস্ট এই বছরের এপ্রিল অথবা মে মাসের মধ্যে দেওয়া হবে। 20 মার্চ 2013 সালে বিকেল 5:35 পর যারা নাম নথিভুক্ত করেছিলেন তাদেরই নাম থাকবে এই নতুন লিস্টে। লিস্টে নাম থাকলে মোবাইল নাম্বারে SMS করা হবে। যাদের নাম থাকবে লিস্টে তাদের সঠিক সময়ের মধ্যে অ্যানেক্সার 1 ও অ্যানেক্সার 2 সাবমিট করতে হবে। অ্যানেক্সার 1 হলো ব্যাংক ইনফরমেশন, যেটি আপনাকে কিন্তু অনলাইনে সাবমিট করতে হবে, অর্থাৎ ব্যাংকের অ্যাকাউন্ট নাম্বার, IFSC কোড নাম্বার, MICR কোড নাম্বার লিখে আপনাকে কিন্তু অনলাইনেই সাবমিট করতে হবে। এবং অ্যানেক্সার 2 হচ্ছে একটি ডিক্লারেশন ফর্ম, যেখানে লিখতে হবে আপনি এখনও পর্যন্ত বেকার রয়েছেন, কোনো কাজ করছেন না, সেটা লিখে গ্রুপ A অফিসারের কাছ থেকে অ্যাটাস্টেড করে তারপরে অ্যানেক্সার 1 এবং অ্যানেক্সার 2 দুটি ফর্ম আপনাকে নিকটবর্তী এমপ্লয়মেন্ট অফিসে গিয়ে জমা করতে হবে। জমা করার পর যদি আপনার স্ট্যাটাসের ঘরে লাইভ কেস দেখায় তবে আপনি কিন্তু টাকা পাওয়া শুরু করবেন। আর যদি আপনাকে ওয়েটিং নাম্বার দেখায় তাহলে কিন্তু আপনি পরবর্তী সময়ে টাকা পাবেন। এই প্রকল্প চালু হওয়ার পর থেকে রাজ্যের হাজার হাজার যুবক উপকৃত হয়েছেন। অনেকেই এই ভাতা ব্যবহার করে নিজের ছোট ব্যবসা শুরু করেছেন বা নতুন কোনো দক্ষতা অর্জন করে ভালো চাকরির সুযোগ পেয়েছেন। তো বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। পরবর্তী আপডেট পাওয়ার জন্য অবশ্যই মনে করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। যদি এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। ধন্যবাদ।